আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে গর্ভ অবস্থায় কোন সময়ে মারা কোন খাবারের প্রতি বেশি গুরুত্ব দেবেন। গর্ভাবস্থা মাদের সবসময় স্পেশাল কেয়ার করতে হয়। সেক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে 12 সপ্তাহের ভিতর মাদের বেশি করে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার হচ্ছে সবুজ শাকসবজি, ডাল এবং বাদাম। এটি বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সহায়তা করে। দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে মায়ের রক্ত স্বল্পতা রোধে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া। যে সমস্ত সবজি এবং ফল কাটলে রং পরিবর্তন হয় সেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেমন কচু শাক, কচুরলতি, কচু, আপেল। এছাড়াও গোস্ত, কলা, ডিম ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ভিটামিন B6 সমৃদ্ধ খাবার এটি মায়ের বমি প্রতিরোধে সাহায্য করবে। ভিটামিন B সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কলা, বাদাম, মাছ। সেকেন্ড ট্রাইমেস্টার সাধারণত 13 সপ্তাহ থেকে 27 সপ্তাহ পর্যন্ত। এই সময় বাচ্চার হাড়ের গঠন এবং বাচ্চার বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য মাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন D, ক্যালসিয়াম এবং মায়ের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এছাড়াও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ভিতরে অন্যতম হচ্ছে স্যামন মাছ এবং চিয়া সিড। থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 28 সপ্তাহ থেকে শুরু করে 40 সপ্তাহ পর্যন্ত। এই সময় অন্যতম যে জিনিসটি হয় সেটা হচ্ছে বাচ্চার বৃদ্ধি বা গ্রোথ। সাথে সাথে মায়ের প্রসবের জন্য প্রস্তুতির বিষয়টি চলে আসে। থার্ড ট্রাইমেস্টারের প্রস্তুতি হিসাবে মাকে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।